হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের মিঠু ম্যাম। আজকে প্রথম শ্রেণীর সহজ পাঠের ষষ্ঠ পাঠে যে গল্পটা রয়েছে সেই গল্পটা নিয়ে আমরা আলোচনা করব। এই ভিডিওটা হচ্ছে প্রথম শ্রেণীর সহজ পাঠের ষষ্ঠ পার্ট 1। এখানে শুধু গল্পটা নিয়ে আলোচনা হবে। এরপরে প্রথম শ্রেণীর সহজ পাঠের ষষ্ঠ পার্ট 2 আসবে। সেখানে ষষ্ঠ পাঠে যে কবিতাটা রয়েছে সেই কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো, প্রথম শ্রেণীর সহজ পাঠের ষষ্ঠ পাঠে যে কবিতাটা যে গল্পটা রয়েছে সেই গল্পটা কি রয়েছে, গল্পটাতে কি বলা হয়েছে চলো দেখে নেওয়া যাক। তো আমি এখানে পড়ছি, আমার সাথে সাথে তোমরাও বই দেখে দেখে পড়ো। বেলা যায়, তেল মেখে জলে ডুব দিয়ে আসি, তারপরে খেলা হবে, একা একা খেলা যায় না। ওই বাড়ি থেকে কয়েকজন ছেলে এলে বেশ হয়, ওই যে আসে শচী সেন, মণি সেন, বশী সেন, আর ওই যে আসে মধু শেঠ আর খেতু শেঠ। ফুটবল খেলা খুব হবে, বল নেই, গাছ থেকে ঢেলা মেরে বেল পেড়ে নেব, তেলিপাড়া মাঠে গিয়ে খেলা হবে, খেলা সেরে ঘরে ফিরে যাব, দেরি হবে না, বাবা নদী থেকে ফিরে এলে তবে যাব, গায়ে গিয়ে ভাত খেয়ে খাতা নেব, লেখা বাকি আছে। প্রথম শ্রেণীর সহজ পাঠের ষষ্ঠ পাঠে গল্পটাতে এইটাই রয়েছে। এখন আমরা প্রথম শ্রেণীর ষষ্ঠ পাঠের গল্পটাতে যে মানেটা রয়েছে, মানে গল্পটাতে যা বলতে চাওয়া হয়েছে সেইটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো দেখে নেওয়া যাক যে ষষ্ঠ পাঠের গল্পটাতে কি বলা হয়েছে। বেলা যায়, তেল মেখে জলে ডুব দিয়ে আসি, মানে দুপুর হয়ে গেছে, সকালবেলা পেরিয়ে গিয়ে দুপুর হয়ে গেছে, তেল মেখে জলে ডুব দিয়ে আসি মানে চান করে আসি, তেল মাখবো, তেল মেখে চান করে আসবো, তারপরে খেলা হবে। চান করে আসার পর কি হবে? চান করে আসার পর খেলা হবে। একা একা খেলা যায় না, ওই বাড়ি থেকে কয়জন ছেলে এলে বেশ হয়। একা একা খেলা যায় না, কারণ কি একা একা খেলতে ভালো লাগে না। তোমরা যখন স্কুলে যাও বা তোমাদের পাড়ায় বা বাড়িতে বন্ধু বান্ধবদের সাথে তোমরাও খেলো, একা একা কারোরই খেলতে ভালো লাগে না। সেই জন্য বলছে একা একা খেলা যায় না, ওই বাড়ি থেকে কয়েকজন ছেলে এলে ভালো হয়, মানে কয়েকজন ছেলে এলে মানে খেলাটা ভালোভাবে জমবে। ওই যে আসে শচী সেন, মণি সেন, বশী সেন, আর ওই যে আসে মধু শেঠ আর খেতু শেঠ। ফুটবল খেলা খুব হবে। তাহলে ফুটবল খেলার জন্য কে কে এসেছে? ফুটবল খেলার জন্য এসেছে শচী সেন, মণি সেন, বশী সেন, আর মধু শেঠ আর খেতু শেঠ। এরা সব এসেছে। এরা সবাই মিলে কি খেলা হবে? এরা সবাই মিলে ফুটবল খেলা হবে, এরা সবাই মিলে ফুটবল খেলবে। বল নেই, গাছ থেকে ঢেলা মেরে বেল পেড়ে নেব। ফুটবল নিশ্চয়ই তোমরা দেখেছো, সাদা আর কালো হয় দেখতে। সেই ফুটবলটা নেই, ফুটবল ওরা খেলবে কিন্তু ওদের কাছে ফুটবল নেই। তাহলে ফুটবলটা ওরা খেলবে কি করে? ফুটবল খেলার জন্য তো বল লাগবে, ফুটবলটা ওদের কাছে নেই। সেই জন্য ওরা কি করবে? গাছ থেকে ঢেলা মানে ঢিল, গাছ থেকে ঢিল মারবে, গাছে ঢিল মারবে, ঢিল মেরে গাছ থেকে একটা বেল পেড়ে নেবে। বেল যদি তোমরা দেখে থাকো, বেলের গাটা শক্ত হয়, বেলের গাটা শক্ত হয়, ভেতরটা নরম হয়। সেই বেল পেড়ে নেবে, সেই বেল পেড়ে নিয়ে বেলটা নিয়ে ওরা খেলা করবে। তেলিপাড়া মাঠে গিয়ে খেলা হবে। কোথায় খেলা হবে? তেলিপাড়া মাঠে গিয়ে ওরা খেলা করবে। গাছ থেকে গাছে ঢিল মারবে, ঢিল মেরে গাছ থেকে বেল পেড়ে নেবে, বেল পেড়ে নিয়ে তেলিপাড়া মাঠে গিয়ে ওরা খেলা করবে। খেলা সেরে ঘরে ফিরে যাব, দেরি হবে না। খেলা হয়ে গেলে তারা কোথায় যাবে? খেলা হয়ে গেলে তারা ঘরে চলে যাবে, দেরি হবে না, একটুও দেরি করবে না। যেই খেলা শেষ হয়ে যাবে সাথে সাথে ওরা বাড়ি ফিরে যাবে। বাবা নদী থেকে ফিরে এলে তবে যাব। তাহলে বাবা কোথায় গেছে? বাবা নদীতে গেছে। বাবা নদী থেকে যখন ফিরে আসবে তখন যাব, গিয়ে ভাত খেয়ে খাতা নেব। তাহলে বাড়ি গিয়ে কি করব? বাড়ি গিয়ে ভাত খাবো, ভাত খেয়ে তারপরে খাতা নেব।
তাহলে কি আছে, খাতাতে লেখা বাকি আছে। খাতা কেন নেব, কারণ কি খাতাতে লেখা বাকি আছে। স্কুলে পরে হোমওয়ার্ক দিয়েছে, সেই হোমওয়ার্কগুলো তো কমপ্লিট করতে হবে। হোমওয়ার্কগুলো কমপ্লিট না করলে স্কুল থেকে পানিশমেন্ট দেবে। সেই জন্য বলছে যে বাড়ি যাব, বাড়ি গিয়ে ভাত খাবো, ভাত খেয়ে খাতা নেব, কারণ কি লেখা বাকি আছে। তাহলে প্রথম শ্রেণীর সহজ পাঠে ষষ্ঠ পাঠের এই গল্পটাই রয়েছে। প্রথম শ্রেণীর সহজ পাঠের ষষ্ঠ পাঠের গল্পটা খুবই ছোট একটা গল্প। এই গল্পটা তোমাদের রয়েছে। আজকে এই ভিডিওতে এই গল্পটা আমরা পড়লাম এবং এই গল্পটা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম। এটা ছিল ষষ্ঠ পাঠ, পার্ট 1। এরপরে ষষ্ঠ পাঠ, পার্ট 2 আসবে। সেখানে যে কবিতাটা রয়েছে সেই কবিতাটা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তারপরে প্রশ্ন উত্তরের ভিডিও আসবে। এখনো পর্যন্ত আমরা প্রথম শ্রেণীর সহজ পাঠ প্রথম পাতা থেকে পঞ্চম পাঠ পর্যন্ত পড়েছি এবং প্রশ্ন উত্তর নিয়েও আমরা আলোচনা করেছি। সেই ভিডিও এখনো পর্যন্ত যদি তোমরা দেখে না থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, সেখানে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। ক্লাস 1 সহজ পাঠ বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে যাবে। সেখানে গেলেই দেখতে পাবে পরপর প্রথম থেকে ভিডিওগুলো সাজানো রয়েছে। সেখান থেকে যদি তোমরা চাও তাহলে সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আজকে আমার ভিডিওতে যদি কেউ নতুন থেকে থাকো আর এখনো পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা কেউ ক্লিক করে দিও। তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে প্রথম শ্রেণীর সহজ পাঠের ষষ্ঠ পাঠে যে কবিতাটা রয়েছে সেই কবিতাটা নিয়ে আলোচনা হবে।